জেসমিন চালু করেন বৃষ্টি আর ভাই আচ্ছা আচ্ছা জয়ের মাই দেখতে খাও চারদিকে শুধু পানি আর পানি ওই ভাই এই যে মাছটা লাফাইতেছে কি মাছ গো রোহিঙ্গা মাছ হাই রাই মাছের নাম বলে রোহিঙ্গা মাছ আছে কি কয় কারখানা বাজার তো এখন তো বর্ষার সময় নাই পানি একটু কম শুধু নদীর পানিটাও আছে এর মধ্যে আমরা ঈদের দিন ট্রলার দিয়ে ঘুরতেছি বিকেলের আবহাওয়া অনেক ভালো তো আকাশ অনেক অন্ধকার করছে কোনো টাইমে বৃষ্টি আসতে পারে দেখছেন অবস্থা আকাশের কঠিন অবস্থা আকাশের প্রচুর অন্ধকার করছে যে কোনো বৃষ্টি আসতে পারে তো আমরা এখন নৌকার মধ্যে আছি এখন আমরা শাকাশহরের দিকে রওনা হয়েছি শাকাশহর থেকে আবার ঘুরে আসবো জনে বাবা শয়তানি কইরো না ওই অ্যাঙ্গেল ধরে থাকো জনে অ্যাঙ্গেল শক্ত করে ধরে রাখো এই সুজন অ্যাঙ্গেল শক্ত করে ধরে থাক গাইস অনেক দিন হয়ে গেল আমি কোনো ভিডিও আপলোড করি না সময়ের কারণে আমি কোনো ভিডিও বানাইতে পারি না তো আপনাদের জন্য অনেক কষ্ট করে একটা ভিডিও বানাইলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখেন পরিবেশ জয়
বর্ষার সময় নাই, এখন নদীর পানি অনেক কমে গেছে। দেখেন এই যে নদীর কাঁচাল দেখা যাইতেছে, দেখছেন? দেখা গেছে বর্ষার সময় এই কাঁচালের কানায় কানায় পানি থাকে, এখন তো তেমন একটা পানি নাই, দেখতেই পাচ্ছেন। এই বাচ্চারা পরে যাবে, বাবা চুপ করে বসে থাকো না। তো নদীর পানি কমে যাওয়ার কারণে পানিতে যে পানির যে কচুরি পানা, এগুলো পচে পানিতে প্রচুর দুর্গন্ধ বাইর হয়েছে। যার দুর্গন্ধের কারণে পানিতে নদীতে অনেক মাছ মারা গেছে। তো মাছটি আপনাদের ভিডিও করে দেখাতে পারলাম না, একটু মাছটি একটু সাইডে, তো এই যে দেখেন এই যে মাছ পরে মাটিতে পানিতে পরে দেখছেন, মনে হয় সিলভার কাপ মাছ। ওই দেখেন পানিতে মাছ, ওই দেখেন দেখেন নদীর মানে পানি দূষিত হওয়ার কারণে প্রচুর পরিমাণ মাছ মারা গেছে। তো গাইস আসলে মাছটি তো আমি আপনার সাথে সেভাবে দেখাতে পারতেছি না। দেখেন নদীতে ওই দেখেন কিনারে, ওই দেখেন মাছ, ওই দেখেন মাছ দেখেন। তো আমার চ্যানেলটি নতুন, দয়া করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি অনেকদিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারি না, সময়ের অভাবে ভিডিও তৈরি করতে পারি না। তো আজকে ঈদ উপলক্ষে একটু ঘুরতে আসলাম, সেই উপলক্ষে একটা ভিডিও তৈরি করলাম। দয়া করে চ্যানেলটিতে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখেন আমার ম্যাডাম এই যে নৌকা ভাড়া টাকা উঠাইতেছে। পানি এতটাই দূষিত হয়েছে যে মানে প্রচুর পরিমাণ দুর্গন্ধ বেরোতেছে পানি থেকে। আমি আগে যদি জানতাম তাহলে আসলে আমি মানে নৌকায় আসলে বসে পড়তাম না, মানে নৌকাতে ঠিক থাকা খুব কষ্ট হইতেছে। প্রচুর পরিমাণ গন্ধ, মানে এত পরিমাণ গন্ধ পানিতে। এই কচুরি বানা, এই শেওলা, এগুলো সব পচে গেছে। তো নদীর পানি দূষিত হওয়ার কারণে অনেক মাছ মারা গেছে। মাছগুলো আসলে আমি আপনাদের ঠিকভাবে দেখাইতে পারতেছি না। আপনারা বিশ্বাস করবেন না যে পরিমাণ মাছ মারা গেছে। এখন তো নৌকা দিয়ে তো মনে করেন যাইতেছি না, মাছ নদী দিয়ে নৌকা যাইতেছে, মাছ তো হইলো এক সাইডে, ওইভাবে তো দেখানো যায় না। এবং চেষ্টা করতেছি মাছটি দেখানোর জন্য। দেখেন নদীর পানি একবার কালো কুচকুচ করে পানি, আসলে নদীর পানি এতটা কালো থাকে না। যে পরিমাণ কালো হয়েছে, বর্ষার সময় পানি একবার ক্লিয়ার থাকে, পানি পান করার মতো থাকে। কিন্তু এখন পান করা তো দূরের কথা, পানিতে নৌকা দিয়ে যাইতেছে, প্রচুর পরিমাণ দুর্গন্ধ। ঈদ উপলক্ষে সবাই যে নৌকা নিয়ে ঘুরতেছে, নৌকা ভ্রমণ করতেছে। আমরা একটা নৌকা রিজার্ভ করেছি। অনেকক্ষণ ঘোরা যাবে,
আমরা 1 ঘন্টার জন্য রিজার্ভ নিয়েছি, 1 ঘন্টা রিজার্ভে 1200 টাকা। মিম, পানি কেমন গন্ধ?